শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো থাকার চেষ্টা করি। এই যে সকালবেলা হালকা কুয়াশা, যদিও সকাল সকাল এখন রৌদ্র দেয়, মানে রৌদ্র উঠে যায়, এখন আর ওরকম কুয়াশা মেঘ থাকে না। তো এই যে সূর্য উঠতেছে, এই সময়টা খুব ভালো লাগে দেখতে আমার। সূর্যটা একদম কত সুন্দর করে ওঠে, মানে সূর্যর পাশে একদম মানে একটু গাঢ় গাঢ় মানে লাল 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 হয়ে উঠে, একদম খুব ভালো লাগে আমার। এই যে সকালবেলা উঠে থাল বাসন কোসন সব বার করতেছি, উঠোন ঝাড় দিব, দুই ছেলেকেই ডাকবো, ওদের টিউশন আছে। প্রত্যেক দিনই ওদের না ডাকলে পরে ওরা উঠেই না, এরকম একটা অবস্থা। টানা হাসরা করে ছোট ছেলেকে তুলতে হয় যেদিন টিউশন থাকে, বড় ছেলেকেও এক ডাকেই উঠে যায়। তো এই যে একটু তাড়াহুড়ো করতেছি, এগুলো সব বার করব, বার করে তারপর উঠোনটা ঝাড় দিয়ে নিব। সামনের দিকটা আবার পুরোটাই পাতা ভরে আছে, সামনের দিকটা ঝাড় দিব। এই যে আমাদের পোষ্য মুরগ, ওটাকে খাবার দিচ্ছি, প্রতিদিনেই আমার এটা কাজ, ওকে খাবার দেওয়া। খাবার না পেলে সারাক্ষণ চিল্লাবে। তো উঠোনে একদম পাতা কম আছে, উঠোনটা তাড়াতাড়ি ঝাড় দিয়ে নিব। সামনাটাই যা একটু কষ্ট হবে ঝাড় দিতে, হয়তো সামনাটা আজকে ওভাবে শেয়ার করব না। তো এই যে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছে, আর ওখানে আমি টিন দিয়ে মাটির যে উনুনটা ওটা আমি ঢেকে রেখেছি। এই যে যখন একটু রান্না করি তখনই তুলে আর কি মুছে গুছে নিয়ে তারপরে আমি রান্না করে নিই। তো উঠোনটা ঝাড় দেওয়া হলে সামনের দিকটা আমি ঝাড় দিয়ে নিব, ঝাড় দিয়ে থাল বাসন ধুয়ে নিব। প্রতিদিনই সকাল সকাল উঠে আমাকে এতগুলো করে কাজ করতে হয়, উপায় নেই, এখন সংসারের কাজ তো একা করতেই হবে। হাওয়া ছিল না বলে পাতা কম, মানে পাতা পড়েই নি একদম, যদি একটু হাওয়া ওঠে তাহলেই একদম আঙিনা খোলান সব শুদ্ধ পাতা ভরে যায়। তবুও সামনের দিকটা গাছ অনেক আছে, পাতা তো অনেক পড়েছে, ওটা ঝাড় দিব। তো ওদিকে আমার ঝাড় দেওয়া, থাল বাসন ধুয়ে নেওয়া, স্নান করা, ঠাকুরকে ফুল জল দিয়ে নেওয়া সম্পূর্ণ আমি করে নিলাম। এরপর এদিকে ভাত ডাল বসিয়ে দিয়ে আমি ঘর বিছনা তুলে নিলাম, ঘর মানে মুছে নিলাম, বিছনা তুলে নিলাম, চা করে ছেলেকে তাড়াতাড়ি খাওয়ায় ওদেরকে টিউশন পাঠালাম। তো হয়তো এতগুলো আর কি ওভাবে শেয়ার করতে পারিনি, কারণ ওই যে মোবাইল স্ট্যান্ডে বসিয়ে তারপরে ছবি তোলা, ওটা সময় ওইভাবে হয় না, কারণ দুই ছেলেই তো চলে যায়, ওদের দ্বারাই ওভাবে মানে মোবাইল হাতে দেওয়াটা সম্ভবই হয় না। ঘুম থেকে উঠে ব্রাশ করে খাওয়া দাওয়া করে ওরা চলে গেল। যতটুকু পারি একাই একাই ছবি তুলে নেই ওভাবেই। টিউশন থেকে এসে স্নান করে খাওয়া দাওয়া করে আবার স্কুলে যাবে, কারণ আমার মোবাইল ধরার মতো ওভাবে কেউ থাকে না যে আমাকে ভিডিও করে দেবে। ওদের টিউশন স্কুল এভাবেই ওদের দিন চলে যায়, যতটুকু সময় থাকে। বাড়িতেও তো একটু বই পড়তেই লাগে। তো
তো বন্ধুরা, ছিম আর আলু একসঙ্গে ভেজে নিলাম। এখন শাক করব, আর একটু ডাল করেছি আমি। ডাল ভাত তো নামিয়েছি, আর গতকালকের একটু মাটন আছে, ওটা গরম করে দিয়ে দেবো। কারণ দুই ছেলে তো কালকে চিকেনেই খেয়েছে, ওদের জন্য একটু মাটন আমি রেখে দিয়েছিলাম। তো ওটা এখন গরম করে দিব, ওরা দুই ভাইয়ে খেয়ে নেবে। এই যে যদিও বাসি সবজি আমরা খাই না, বাসি ভাত মানে সবজি কোনোটাও আমরা খাই না। ওই মাংসটা একটু রাখছি বলে ওটাই গরম করে দেবো। এখন দুই ছেলে খেয়ে নেব। তো এই যে নিয়ে এসছে লাফা শাক, শাকটা খুব ভালো লাগছিল, তাই ভাবছি এখনই করে নেই, গরম সেই একটু খেয়ে চলে যেতে পারবে। তো এই যে দুই ছেলে আসছে, এই ছোটো ছেলে স্নান করে নিল, বলছে মা আমার খিদে পেয়েছে। তখন ওদেরকে ওদিকে ভাত ডাল ভাজা মাংসটা দিয়ে দিব। ছোটো ছেলে তো আমার মাংসর ভক্ত, ও এই যে মাটনের কথা শুনেই আর কি তাড়াতাড়ি স্নান করে নিল। তোর বাবাও একটু জল আর কি রেডি করে নিচ্ছে। এই সময়টা এতটা মানে তাড়া হয় যে কি করব, আর দৌড় দিয়েও আমি কাজ শেষ করতে পারি না। এখন সব কিছু নিয়ে গিয়ে হয়তো খাওয়াটা ওভাবে শেয়ার করতে পারবো না, কারণ 9:30 10টা ইয়ার বাজবে। এই খাওয়া দাওয়া করে একসঙ্গে বেরিয়ে পড়বে। ওরা বেরিয়ে গেলে, দুই ছেলে স্কুলে, বড়মশাই ওর কাজে বেরিয়ে গেলে তখন একটু আমি হালকা হব, কেননা তখন আস্তে আস্তে কাজগুলো করে নেবো আর কি। এই সকাল টাইমটাই যা আর কি আমার ম্যানেজ করাটা কঠিন হয়ে যায়। এই যে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লো। ছোট ছেলে উঠলো, এই যে এখন বড় ছেলে উঠলো, এই তিনজনে চলে যাবে। এই যে ওরা প্রতিদিনই এভাবে যাওয়ার সময় আমাকে টাটা দিয়ে চলে যাবে। ওরা যাওয়ার পর এদিকে আমি হাঁড়ি কড়াই যা আছে থাল বাসন ধুয়ে নিয়ে তারপরে আমি একটু বসে পড়লাম খেতে। খেয়ে বাকি যা কাজ আছে করে নেব। ছেলের জামা প্যান্ট এখনো ধুইনি, ওগুলো ধুতে হবে। কর্মশাইও ওর জামা প্যান্ট কালকে আবির দিয়েছে, ওর কাজে একটু গিয়েছিল বলে ওখানে ধরে আবির দিয়েছে, ওগুলো আর কি ধুইয়ে দিয়েছিলাম। তো এই যে এখন এগুলো ভাঁজ করে নেব। এগুলো ভাঁজ করে রেখে, আজকে রৌদ্রটা একটু পুরোপুরি দিয়েছে, দুই ছেলে এসেই আগে ফ্যান ছাড়বে। তো ফ্যান পরিষ্কার করা হয়নি, তো ফ্যান আজকে পরিষ্কার করব আমি। এখন তো গরমের দিন আসলোই, যদিও রাত্রে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে। যে ছেলের আবির খেলা জামা প্যান্ট, ওর বাবার জামা প্যান্ট সবগুলোই আর কি ধুয়ে দিয়েছি, এগুলো এখন একটু ভাঁজ করে রেখে দিব। অন্য কাজ হয়তো ওভাবে শেয়ার করতে আর পারলাম না, মানে যেটুকু ক্যামেরায় আর কি স্ট্যান্ডে বসিয়ে আর কি যতটুকু নিতে পারলাম অতটুকুই নিচ্ছি। তো জামা প্যান্টও আমার ভাঁজ করা শেষ। এই যে গামছা তাওয়ালি ছেলের, এগুলো একটু রেখে দিয়ে আমি এখন ফ্যানটা পরিষ্কার করব। ওরা আসার আগেই, মানে স্কুল থেকে ফিরে আসার আগেই এগুলা মানে গোছে গাছে পরিষ্কার করে রাখবো। এরপর এসে ওরা খাওয়া দাওয়া করবে। রাত্রে আবার মেলা আছে পাশেই, বলে গেছে যে মা মেলায় কিন্তু যাব। তো এই যে ফ্যানটা এখন পরিষ্কার করে নেব আমি।
তো আমি তো বলছি মেলায় আমি যাব না। তো ওর বাবা বলছিল যে ঠিক আছে আমি এক পাক ঘুরে দিয়ে নিয়ে আসবো, ওখানে মেলা তো সেরকম লোক হবে না, মেলার পাশে কীর্তন হইতেছে। আর কয়েকদিন আগে একটা অনেক বড় মেলা হয়ে গেল, এত মেলা আর কি ওভাবে যায়। তো এই মেলাটা একটু ছোটো মোটোই হয় আর কি, তবুও ওরা যাবে। আগে যে মেলাটা হয়েছিল ওটাই যায়নি। তো ঠিক আছে বললাম যে বড়মশাইকে যে তুমি একটু নিয়ে ঘুরে নিয়ে আসবে। এই যে ফ্যানটা চালু করে দেখলাম ঠিক আছে কি না। তো এখন একটু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এদিকে দুই ছেলে এসে পড়েছে, ওর বাবা এখনো আসেনি, ওদেরকে আগে খাইতে দিব, এরপরে ওর বাবা আসবে, ও একটু খেয়ে নেবে। তো বন্ধুরা এই যে সন্ধ্যাবেলা মেলায় যাচ্ছে, এদিকে আবার আমার মামা মামি আসলো, ওটা শেয়ার করতে পারিনি। তো এই যে মেলায় যাচ্ছে, মেলা থেকে ফিরে আসে কি নিয়ে আসবে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানিয়ে দেবেন, আর ছোট্ট করে একটা লাইক দিবেন, আর যারা আমার নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে। গুড নাইট।